জাপানিদের মতো লিটন দাস মাঠের বোতল কুড়াচ্ছেন। মূলত লিটন সহ সতীর্থরা যে পানির বোতল ফেলে রেখেছেন খেয়ে সেই বোতল কুড়িয়ে ডাস্টবিনে ফেলে দিবেন লিটন। বিশেষ করে জাপানিরা এমন ঘটনা ঘটায় যে কোনো পর্যটকই যখন প্রথম জাপানে পা রাখেন তখন বিস্মিত হন। একটা দেশ এত ঝকঝকে তকতকে হয় কি করে, কোথাও এক বিন্দু ময়লা নেই। ফের অবাক হন যখন দেখেন রাস্তার পাশে কোনো ময়লা ফেলার ঝুড়িও নেই রাস্তা পরিষ্কার করার কোনো পরিচ্ছন্ন কর্মীও। আর এরপরই প্রশ্ন জাগে আসলে কিভাবে এত পরিচ্ছন্ন থাকে জাপান। এছাড়া ফিফার বিভিন্ন ম্যাচে স্টেডিয়াম পরিষ্কার করা অনেক জাপানের রীতি। আসলে পরিবার থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা শিখতে হয়। লিটনকে বোতল কুড়াতে দেখে ছুটে আসেন টিম বয়ও, তবে বোতলগুলো হস্তান্তর করেননি। লিটন নিজেই নিয়ে যান। লিটন মানবিকভাবে ঠিকই আছেন, কিন্তু তিনি যে টাইগারদের সেরা ক্রিকেটার, সেরা ওপেনার, তাকে ঠিক করতে যে চিন্তার অন্ত নেই হাথুরুর। লিটনকে নিয়ে দীর্ঘ সেশন করলেন হাথুরু। লিটনের রিস্ট হচ্ছে না ফ্রি, তার স্মুথনেস কমে গেছে। এখন লিটন বেশিরভাগই আউট হন হাফ শটে। টাইমিংয়ে গড়বড় হলে তিনি কাটা পড়েন বৃত্তের মধ্যেই। লিটন ভি জোনের হিটিংয়ে সমস্যায় ভুগছেন। লিটনকে শুধু হাথুরু নয়, স্পিন কোচ মুশতাক আহমেদ পরামর্শ দিচ্ছেন। মুশতাকের ছাত্ররা নেই কাছাকাছি, সুপার লিগ নিয়ে ব্যস্ত। মুশতাক তাই তালিম দিলেন লিটনকেও। এদিকে সৌম্য যেন হাতুরুর গলার মালা। সৌম্যকে ফেরাতে হাতুরু আদা জল খেয়ে নেমেছিলেন, সফলও হয়েছেন। সৌম্য ব্যাক করছে ধীরে ধীরে। সৌম্য ইনজুরি থেকে ফিরে পুরনো রূপে ফিরবে, সেজন্যই নিরলস প্রচেষ্টা হাতুরুর। ইনজুরিতে থাকা পেসার ইবাদত হোসেনকেও দেখা গেল নেটে। তাওহিদ হৃদয়ও কোচের সঙ্গে পরিকল্পনা করছেন আগামী দিন নিয়ে। বিসিবি মুশতাককে দায়িত্ব দিয়েছে বেশি বেশি লেগ স্পিনার খুঁজে বের করতে, তাই তো নেটে লেগ স্পিনারদের সাহায্য করছিলেন মুশতাক আহমেদ।